হুট করে সন্ধ্যার সময় টক ঝাল মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করছিল। তো যেভাবে সেই কাজ, ফ্রিজ খুলে দেখলাম ২ টা কাঁচকলা আছে। তো চিন্তা করলাম এই কাঁচকলা ২ টাকেই ভর্তা করে খাওয়া যাক। তো অনেকেই ভর্তা বা অনেকেই মাখা বলে থাকে। এই কাঁচকলা মাখা যারা খেয়েছে তারা হয়তো জানে এটা কতটা মজার। আর যারা খায় নাই তারা অবশ্যই এই রেসিপিটি দেখে ফলো করতে পারেন। এটা তো যাই হোক, ২ টা কাঁচকলা আমি ছিলে সুন্দর করে গ্রেটার দিয়ে কুচি, কুচি করে নিচ্ছি। অবশ্যই ছোট যেটা আছে ওখান থেকেই গ্রেট করে নিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তারপর একটা রসুনের কোয়ার নিব, খুব সুন্দর করে চিকন, চিকন করে কেটে নিব। আর এই ভর্তাটার আসল মজাই কিন্তু এই রসুনে। আমরা অনেকেই অনেক মাখা খেয়ে থাকি। জানি না আমার মতো এই কাঁচকলা মাখা কে, কে খেয়েছেন? অবশ্যই যারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো এবার কিছুটা ধনেপাতা রসুনের সাথে নিলাম। শুকনা মরিচ পুড়িয়ে নেব। আপনারা টেলেও নিতে পারেন, আবার পুড়িয়েও নিতে পারেন। পোড়ানোটাই বেশি ভালো লাগে। শুকনা মরিচের সাথে রসুনের কুচিগুলা ভালো করে লবণ দিয়ে মেখে নিব। উফ! ভিডিওটা এডিট করছি আর আমার এখনো জিভে থেকে পানি পড়তেছে। এত আসলে তেঁতুল দেখে থাকা যায় না। তো যাই হোক, ধনেপাতা সবকিছু মিলে আমরা মেখে নিলাম। হ্যাঁ, এই ভর্তায় কিন্তু চিনি অবশ্যই দিতে হবে। চিনি না দিলে কিন্তু আসল ফ্লেভারটা আসবে না। তো চিনি দিয়ে আমরা আলতো হাতে সুন্দর করে মেখে নিলাম। এবার দেখবেন যে অনেকটা রস বের হয়ে আসছে। এই কাঁচকলা মাখাতে কিন্তু টক, ঝাল, মিষ্টি ৩ টা ফ্লেভারই আছে। তো আপনাদের ১ এর মধ্যে ৩ পরিপূর্ণ হয়ে যাবে। বানানোর পরে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। ধন্যবাদ। তোমার বাড়ির রঙের